কম্পাস, এই 7টা বেজে গেছে, পুরো কলেজ ফাঁকা, তুই আমি ছাড়া কেউ নেই। কখন এতটা বেজে গেল আমি তো খেয়ালই করিনি। এখন আমরা যখন বেরোতে যাবো তখন কিন্তু সিসি ক্যামেরা ধরা পড়বে, সেটা যদি কেউ কখনো চেক করে বা র্যান্ডামলিও দেখে তাহলে কিন্তু গন্ডগোল হবে, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। অবশ্য অখিলেশ স্যার নিশ্চয়ই গন্ডগোলটা হতে দেবেন না, কাজটা তো ওনার জন্য করছি বলেই জানেন উনি, কিন্তু সেটা এখন জিতকে বলা যাবে না। কি ভাবছিস? বেরোই চ। হ্যাঁ চল চল চল, বেরোই বেরোই। কলেজের ওয়েলফেয়ার ফান্ডের ওই হিসেবপত্র নিয়ে, মানে টাকা পয়সা কোন খাতে কি খরচ হয়েছে তার হিসেব নিয়ে বসে হলে তোমার সঙ্গে একটা মিটিং করতে চেয়েছিলাম, তুমি কোনো রকমভাবে রেসপন্ড করোনি। এটার মানে আমি কি ধরে নেব বলতে পারো? দেখো বৌদি, এতদিন তুমি যা আদেশ করেছো আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি, কোনোদিন কোনো প্রশ্ন করিনি। কিন্তু কিন্তু ওয়েলফেয়ার ফান্ড বলো আর যাই বলো, দাদা আমাকে পরিষ্কার বারণ করেছে কলেজের কোনো ব্যাপারে তোমাকে না জড়াতে। ওয়েলফেয়ার কমিটিও নাকি চেঞ্জ করা হচ্ছে, তোমাকে চেয়ারপারসনের পদ থেকে সরানোর তোড়জোড় চলছে। আচ্ছা তাই বুঝি ঠাকুরপো? তোমার দাদা ওয়েলফেয়ার কমিটির রুলবুকটা পড়েছেন তো ভালো করে? একবার জিজ্ঞেস করে নিও, কারণ ওয়েলফেয়ার কমিটির রুলবুকে লেখা আছে যে চেয়ারপারসনকে যখন তখন ইচ্ছে মতন সরানো যায় না। বিশেষ করে যে কাজগুলো আমি হাতে নিয়েছি, কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে স্টুডেন্টদের স্বার্থে, সেই কাজগুলো শেষ করা না পর্যন্ত আমি সরব না, আমাকে সরানো যাবে না। সরাতে গেলে প্রপার রিজন দেখিয়ে সরাতে হবে। সময় পেলে তোমার দাদাকে একটু জানিয়ে দিও সেটা। ও আর একটা কথা, তোমার দাদাকে একটু প্লিজ বলো যে কবে আমাকে অ্যাকাউন্টসটা দেখাতে পারবে ওয়েলফেয়ার কমিটি, সেটা জানাতে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।